হ্যালো মাধ্যমিক ক্যান্ডিডেটস 2025 তোমাদের জন্য আজকে আবার হাইটস অ্যান্ড ডিস্টেন্সের একটি ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে কি পার্ট 2। তোমরা পার্ট 1 অনেকেই দেখেছো, তো যারা প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। পার্ট 2তেই শেষ হবে না, আমি আশা করছি আরেকটি ভিডিও দিতে হবে, অর্থাৎ পার্ট 3ও লাগবে। তো তোমরা কমেন্ট করলেই ভালো হয়, কেউ কমেন্ট করছো না, আশা করি এরপরে কমেন্ট করবে। তো চলো শুরু করা যাক। দেখি আজকের ভিডিওতে কি কি অঙ্ক আছে। এখানে কিন্তু আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, তো সুতরাং এটিকে অবহেলা করবে না, ভালো করে ভিডিওটা দেখবে, অঙ্কগুলো লিখে রাখবে খাতায়, এবং পরে না দেখে বা টেস্ট পেপার সলভ করতে গিয়ে, নিশ্চয়ই তোমরা এতদিনে টেস্ট পেপার সলভ করছো, এখন এবিটিএ টেস্ট পেপার পাওয়া যাচ্ছে, কয়েকদিন পরে পর্ষদের টেস্ট পেপার স্কুল থেকে ফ্রি অফ কস্টে দেবে। সেই টেস্ট পেপার কিন্তু তোমরা খুব দ্রুত সংগ্রহ করবে, করে সেখানকার আমি একটা পদ্ধতি বলি, সেখানে তোমরা যতগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্স আছে পরপর সলভ করবে। তাতে আমার দেওয়া হাইট অ্যান্ড ডিস্টেন্সগুলো যেগুলো মিলে যাবে, এগুলো না দেখে করার চেষ্টা করবে, না হলে পরে খাতা দেখে নেবে। তো এতে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে একটি অঙ্ক করতে হয়, দুটি থাকে যে কোনো একটি, সেটা কিন্তু তোমরা কনফার্ম পেয়ে যাবে। সুতরাং মন দিয়ে শোনো। আজকের প্রথম কোশ্চেন নাম্বার 1 বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে পরিণত হলে ভূমির উপর লম্বভাবে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 4 মিটার হ্রাস পায়, মানে কমে যায়। 60 ডিগ্রি থেকে 45-এ যদি অ্যাঙ্গেলটা নেমে আসে, তাহলে ছায়ার দৈর্ঘ্য 4 মিটার কমে যায়। তার সঙ্গে আরেকটি কোশ্চেন জুড়ে দিয়েছে, স্তম্ভটির উচ্চতা কত। এটা তো হলো, এর সঙ্গে যেটা জুড়ে দিয়েছে, সূর্যের উন্নতি কোণ যখন 30 ডিগ্রি হবে তখন তার ছায়ার দৈর্ঘ্য কত হবে। তো এই টাইপের অঙ্ক করেছো, কিন্তু এখানে 3টে কোণ দেওয়া আছে, সেই জন্য একটু আলাদা হবে। চিত্র দেখো, আমি আগের থেকে চিত্র করেছি যাতে সময় নষ্ট না হয়। এটাই কিন্তু কমপ্লিট ডায়াগ্রাম না, আর একটু লাগবে। আগে এটা দিয়ে করি। এখানে স্তম্ভ হচ্ছে এবি, তোমরা স্কেল দিয়ে ভালো করে এটা লম্ব করে করবে, আর এখানে লম্বর চিহ্ন দেবে। তো লম্ব মানে 90 ডিগ্রির চিহ্ন দেবে। তো সূর্য যখন এই অবস্থানে আসে, এই অবস্থানে যখন সূর্য আসে, তখন এখানে ছায়ার দৈর্ঘ্য এই পর্যন্ত আসবে বিসি, তখন সেই উন্নতি কোণটা আমরা এখানে লিখি 45 ডিগ্রি। এবার সূর্য একটু শিফট করলো, সূর্য যখন শিফট করলো তখন এই ছায়াটা ছোট হয়ে এলো, এবং সেখানে সূর্যের উন্নতি কোণ কিন্তু 60 ডিগ্রি। তো এই যে ছায়া যেটুকু কমলো, তো এইটুকু জায়গার ডিস্টেন্স হচ্ছে কত, 4 মিটার। তা বলছে তাহলে এই স্তম্ভ মানে এ বি যে আছে, এই এ বির উচ্চতা কত। তো আমরা এ বির উচ্চতাটাকে এক্স মিটার ধরেছি, আমি এখানে এক্স মিটার লিখেছি। এখানে একটি কথা বলি তোমাদের, আগেও বলেছি, যে আমরা যেটুকু বর্ণনা দেব, চিত্রের সঙ্গে সঙ্গে তো বর্ণনা মাস্ট। তো এই বর্ণনা যেটুকু দেব, ডেসক্রিপশন, সেটা শর্টলি দেব, কিন্তু দিতেই হবে। তো এই ডেসক্রিপশন আমি এখানে লিখেছি, চিত্রে লিখে শুরু করেছি, কিন্তু তোমরা এই অংশটি ঠিক ছবির নিচে এই সব জায়গায় লিখবে। আমার এখানে যাতে চিত্রটা সামনে রেখে তোমাদের বোঝাতে পারি, তাই আমি পাশেই লিখেছি। কী আছে লিখেছি, এ বি স্তম্ভের উচ্চতা দেওয়া নেই, তাকে এক্স মিটার, অবশ্যই ধরেই লিখতে হবে, কারণ এক্স মিটারটা আমরা ধরেছি। আর কোণ এসিবি 45 ডিগ্রি, আর কোণ এডিবি 60 ডিগ্রি। এ ডি, এই যে এই জায়গাটি হচ্ছে ডি, এ ডি বি 60 ডিগ্রি। আরেকটি আর ডিসি, এই দৈর্ঘ্যটুকু কত আছে, 4 মিটার। তো আরেকটি কোণ আছে 30 ডিগ্রি, আমি পরে আঁকাচ্ছি। তো যদি এই ধরনের চিত্র থাকে, তোমাদের আমি আগেও বলেছি যে এইটুকু জায়গা দেওয়া আছে, দুটো কোণ আছে, আর এই লম্বটি বের করতে বলেছে, সেক্ষেত্রে তোমরা কট অ্যাপ্লাই করে অঙ্কটা করবে। ট্যান দিয়ে করতে পারো, তাতে তোমাদের ক্যালকুলেশনের সমস্যা হবে। তা করবে কি, কট দিয়ে করার চেষ্টা করে দেখো আমি কিভাবে করেছি, এবং সুবিধাটা কোথায় সেটাও বলবো। আগে আমি এই ছোট ত্রিভুজ ধরে নিয়েছি, বড় ত্রিভুজ এ বি সি থেকে পাই। কট মানে কি, ভূমি বাই লম্ব। তো ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে বিসি, দেখো এখানে পুরো বি থেকে সি পর্যন্ত বিসি, আর লম্ব কি, এ বি। তাহলে ভূমি বাই লম্ব ইকুয়াল টু কট 45 ডিগ্রি। এই অ্যাঙ্গেল হবে তখন ভূমি যেহেতু বিসি, অ্যাঙ্গেল 45 ডিগ্রি। তো বিসি বাই এবির জায়গায় আমরা এক্স লিখলাম, কারণ এবি এই স্তম্ভটিকে আমরা এক্স ধরেছি। তাহলে বিসি বাই এক্স ইকুয়াল টু 1, এটাকে ইকুয়েশন 1 দেবে।
এখানে এই অবস্থায় রেখে দেবে, এটা একটু মার্ক করে এখানে রেখে দেবে। এবার এই ছোট ত্রিভুজটি দেখো, ত্রিভুজের নাম কি এ বি ডি, এখানে ভূমিকোণটা বিডি, লম্বকোণটা এবি, তাহলে বিডি বাই এবি ইকুয়াল টু কট 60 ডিগ্রি। এবারে অ্যাঙ্গেল 60 ডিগ্রি, তাই কট 60 ডিগ্রি। তো বিডি থাক, আর ভূমি কত, এই লম্ব এবি কত আছে এক্স ইকুয়াল টু 1/√3। তো এই যে দুটো সমীকরণ আমি পেলাম, এটা 1, এটা 1, এটা 2। তো এবার তোমরা করবে কি 1 - 2 করবে। আমি এখান থেকে এখানে এসেছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। তোমরা কিন্তু পরীক্ষার হলে কাগজের কোনো অভাব নেই, তোমরা এরকম পাশে কোনোটাই করবে না, এটার পরপর করে যাবে। তো যাই হোক, তো 1 থেকে যদি 2 মাইনাস করি, BC/x মাইনাস BD/x, দেখো তাই লিখেছি, BC/x মাইনাস BD/x ইকুয়াল টু, এখানে ডান দিকে 1 আছে, এখানে কত আছে 1/√3। ঠিক দেখো 1 মাইনাস 1/√3। তো x নিচে থাকার জন্য লসাগু x হলো, এই যে আমরা একবারে লসাগু করতে পারলাম, এই জন্য আমি কট অ্যাপ্লাই করতে বলি। আর উপরে দেখো BC মাইনাস BD চলে আসলো, আর এখানে √3, আর এখানে একটা নিচে 1 আছে, এই 1 লসাগু √3, তা √3 × 1 √3 - 1। কিন্তু সুবিধাটা, আর একটা সুবিধা কোথায়, BC মাইনাস BD চিত্রে দেখো, এই যে B থেকে C মাইনাস B থেকে D, মানে বড় বাহুটি থেকে এই ছোট বাহুটা মাইনাস করলে আমরা এইটুকু জায়গা পাবো, যার ভ্যালু হলো কি 4 মিটার। সেই জন্য আমরা এখানে লিখেছি BC মাইনাস BDর জায়গায় পরিবর্তে কী লিখলাম 4, আর নিচে x আছে, এখানে √3 - 1/√3। এবার বজ্রগুণ করো, x দিয়ে √3 - 1, এই যে গুণ করলাম, 4 × √3, 4 × √3, এবার √3 - 1কে তো এদিকে আসলে নিচে আসবে। আর তোমরা হরের করণীয় নিরসন শিখেছো, যেখানে নিচে √3 - 1 থাকলে পাশে কী দিয়ে ইন্টু করবো, √3 + 1, উপরেও তাই। তো এই √3 - 1 × √3 + 1 এর ভ্যালু কিন্তু 2। কীভাবে আসে আমি এখানে একটু দেখিয়ে দিই, √3 - 1 × √3 + 1। a + b × a - b এর ফর্মুলা কি, a² - b²। √3² কত 3, 1² কত 1, মাইনাস করলে কত আসলো 2, সেই 2 কিন্তু আমি এখানে লিখেছি। এত বড় কাজটি আমি করিনি, একবারে লিখেছি, এটা একবারে লেখা যাবে। তো এবার চলে আসো, এখানে 2 দিয়ে যদি এই 4কে আমরা কাটি, তাহলে এখানে 2 থাকবে, আর এখানে একটা বাইরে √3 নিয়ে ভেতরে √3 + 1 আছে, 2টা বাইরে রাখলাম, ভেতরে √3 × √3 কত হবে 3, আর √3 × 1 কত হবে √3। তার মানে আমরা কত পেলাম 2, 3 থাকলো, √3 ভ্যালু 1.732 তোমরা জানো, সেটা 1.732 3 এর সঙ্গে অ্যাড করলে 4.732, 4.732কে 2 দিয়ে ইন্টু করলে 9.464। যদি কোনো ক্যালকুলেশন এখানে আমার গণ্ডগোল হয়ে থাকে একটু চেক করে নিও, শুধু ক্যালকুলেশন, যোগ বিয়োগ গুণ এইসব। তাহলে স্তম্ভের উচ্চতা আমরা পেয়ে গেলাম কত, 9.4 পেলাম আমরা, 9.464 এত মিটার। একক অবশ্যই লিখবে, আর উত্তরের জায়গাটা এরকম হাইলাইট করে দেবে। এই প্র্যাকটিস তোমরা এখন থেকে করবে, অনেকে করেনি, এখন থেকে করবে, যে কোনো অঙ্কের উত্তর এরকম হাইলাইট করে দেবে। এখন হচ্ছে এই কোশ্চেনে আরেকটি প্রশ্ন আছে, যদি সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হয়, তখন হচ্ছে ছায়ার দৈর্ঘ্য কত হবে। সূর্যের উন্নতিকোণ যখন 30 ডিগ্রি হবে তখন ছায়ার দৈর্ঘ্য কত, তার জন্য স্কেল বসিয়ে তোমরা এভাবে আরেকটা এখানে সূর্যের সাইন দিতে পারো। এইবার সূর্যের উন্নতিকোণ এই জায়গায় হলো কত 30 ডিগ্রি। তো এইবার 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য এই পর্যন্ত C নাম দেওয়া আছে, ABCD আছে, এখানে E দাও। তো তখন যদি ছায়ার দৈর্ঘ্য BE হয়, আর আমরা AB তো পেয়ে গেছি, তাহলে এবার লিখবে কি, ত্রিভুজ ABE থেকে পাই AB/B। এবার ট্যানের হেল্প নেবে, এবার কট লাগবে না, তাহলে ট্যান 30 ডিগ্রি। একটু চিত্রে দেখাই আমি, এই যে তোমার AB, আর এখান থেকে হচ্ছে ভূমি BE, তাহলে এই যে লম্ব AB/ ভূমি BE ইকুয়াল টু ট্যান, এই যে এখানে 30 ডিগ্রি। তো ABর মান আমরা কত পেয়েছি, তোমরা এই দশমিকের মানটিও দিতে পারো, অথবা এই √3 অবস্থায় মানটিও দিতে পারো। তো AB আমরা পেলাম, x মানে AB 2 × 3 + √3/B
ইকুয়াল টু tan30 মানে 1/√3। এবার বজ্রগুণন যদি করো তোমরা, তাহলে BE ইকুয়াল টু √3 দিয়ে এটা ইন্টু করলে কী হবে, 2√3 ইন্টু 3 প্লাস √3। তোমরা এবার গুণটা করে দিতে পারো, 3 দুগুণ 6, 6√3 প্লাস √3 আর √3 গুণ করলে 3, 3 2 যা 6, এখানে 6, তো 6 কমন নিলে √3 প্লাস 1। যদি ক্যালকুলেশন করতে না চাও এটা লিখলেও হবে, আর যারা ক্যালকুলেশন করবে 6 ইন্টু 1.732 প্লাস 1। তো এই 1-এর সঙ্গে 1.732 ইন্টু করলে কত হবে, 2.732। এটা গুণ করে যে ভ্যালু আসবে, সেটাই লিখবে। অতএব সূর্যের, আমি সংক্ষেপে বলছি, সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য হবে সমান সমান, এই যে মানটি বেরোবে এখানে 6 দিয়ে গুণ করলে, আমি বেকার সময় নষ্ট করব না, এত মিটার বলে উত্তর লিখবে এবং এটাকেও হাইলাইট করে দেবে। এই হলো অঙ্কটির মানে সমাধান। এবার সেকেন্ড একটি কোশ্চেন আসি, একটু আলাদা ধরনের, খুবই ইম্পর্ট্যান্ট। কি বলা আছে, একটি সমতলে অবস্থিত পি বিন্দু থেকে ওই সমতলের উপর লম্বভাবে অবস্থিত একটি দুর্গ আছে, সেই দুর্গের শীর্ষের উন্নতিকোণ 60 ডিগ্রি। এই যে আমি বলেছি সংখ্যাগুলো, বিন্দু, এইসব কথা ভালো করে মার্ক করবে। কিন্তু পি বিন্দু থেকে 10 মিটার উপরে, 10 মিটার একটু উপরে গেলে, 10 মিটার উপরে অবস্থিত কোনো বিন্দু কিউ থেকে, পরের বিন্দুটির নাম বলছে কিউ থেকে, দুর্গের পাদদেশের অবনতিকোণ হয় 30 ডিগ্রি। চিত্রে চলে আসো, চিত্র থেকে বলে দিচ্ছি। এখানে দুর্গ কিন্তু হচ্ছে এই এসআর, আর এই হচ্ছে ভূমিতে অবস্থিত একটি পি বিন্দু। এখানে দেখো পি বিন্দু। তো পি বিন্দু থেকে এই দুর্গের শীর্ষের উন্নতিকোণ, যেটাকে আমি পিএস লাইন টেনেছি, সেই উন্নতিকোণ কত, 60 ডিগ্রি। এবার বলছে পি থেকে 10 মিটার এইভাবে উপরে গেলে, এই যে কিউ বিন্দু, এটা 10 মিটার, আমি লিখেও দিয়েছি এখানে 10 মিটার, সেখান থেকে এর পাদদেশের অবনতিকোণ, অর্থাৎ এস আর যে দুর্গ আসে সেই আর পর্যন্ত বিন্দুর অবনতিকোণ, এই যে এখানে দেখো লেখা আছে কত, 30 ডিগ্রি। অবনতিকোণ আঁকাতে গেলে তোমাদের এখানে একটা লাইন টানতেই হয়, সেই লাইনটার নাম দিয়েছি আমি কিউটি। এখন কথা হচ্ছে, এখানে বর্ণনা দেখে নেবে, এখন কথা হচ্ছে এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল টানতে হয়। যদি এই দুটো সমান্তরাল হয় তাহলে এই কোণের একান্তার কোণ হবে এটি, এবং এটিকে কত লিখেছি, 30 ডিগ্রি। তাহলে এবার কোণ কী কী পেলাম, এটা 60, এটা 30, এটা 10 মিটার। আমাদের বের করতে হবে কি, দুর্গের উচ্চতা কত, অর্থাৎ এস আর। এই হচ্ছে কোশ্চেনটা, চিত্রের সঙ্গে আগে বুঝে নেবে। এবার তোমরা ধরবে কি করে, ধরার রাস্তাটা বলছি। প্রথম তোমরা এখানে দুটো ত্রিভুজ পাচ্ছ, একটা হচ্ছে পি কিউ আর, আর একটা হচ্ছে পি এস আর। যে ত্রিভুজে দেখবে বাহুও আছে কোণও আছে, সেই ত্রিভুজ দিয়ে স্টার্ট করবে। যদি আমি পি এস আর ত্রিভুজে শুরু করি, আমি কোনো বাহুর দৈর্ঘ্য পাচ্ছি না, শুধু কোণ পাচ্ছি, হবে না। করবে কি তাহলে, পি কিউ আর এই ত্রিভুজ দিয়ে, এখানে কারণ বাহু 10 আর কোণ আছে 30 ডিগ্রি, তো এখানে ট্যান অ্যাপ্লাই করলাম, লম্ব, এই যে লম্ব বাই ভূমি ইকুয়াল টু tan 30। দেখো পি কিউ বাই পি আর ইকুয়াল টু tan 30। পি কিউ আমাদের 10 এখানে দেওয়া আছে, তাহলে 10 মিটার বাই পি আর ইকুয়াল টু 1/√3। তাহলে পি আর এর মান কত আসলো, 10√3। বজ্রগুণ করে পি আর ইন্টু 1 আর 10 ইন্টু √3, 10√3। এবার আমরা নিচের এই পি আর পেলাম কত, 10√3 মিটার। এবার লক্ষ্য করো, এবার যে বড় ত্রিভুজ আছে পি এস আর, তার দেখো বাহু পেয়ে গেলাম। আবার লম্ব বের করবো, যেটা দুর্গের উচ্চতা, বাস লম্ব বাই ভূমি করে দাও, তাহলে কত আসবে, tan 60। ঠিক তাই করেছি, লম্ব এস আর বাই ভূমি পি আর ইকুয়াল টু tan 60। পি আর আমরা একটু আগে বের করলাম 10√3, 10√3 বসালাম, tan 60-র ভ্যালু √3। এই ট্যানের 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, বিশেষ করে এই দুটো ভালো করে মুখস্থ করে রাখবে। মুখস্থ হয়তো হয়ে গেছে, মনে রাখবে এটা। তো এখানে যদি বজ্রগুণ করি, দেখো √3 ইন্টু √3 3 হয়, 3 ইন্টু 10 কত, 30। এস আর 30 মানে দুর্গের উচ্চতা আমাদের 30 মিটার বেরিয়ে এলো। তাহলে মূল কথা হচ্ছে তোমরা ছবিটাকে রিপ্রেজেন্ট করতে পারো কি না। যদি চিত্রটা ভালো করে রিপ্রেজেন্ট করতে পারো তাহলে নিজেও বুঝবে এবং এক্সামিনারেরও সুবিধা হবে। এবারে কোশ্চেন একটু আলাদা ধরনের, এটা কোনো এক ইয়ারের মাধ্যমিকে এসেছিল।
আমার ঠিক এক্সাক্ট মনে নেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দুবার এসেছিল। সেটা কি বলেছে, 8 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি উলম্ব দণ্ডের, মানে জমির উপর লম্বভাবে দাঁড়িয়ে আছে, ভূমির উপর দণ্ডায়মান বলেই দিয়েছে, সমতল ভূমির একটি নির্দিষ্ট বিন্দুতে, কোনো একটি দূরে আর কি, এই উলম্ব খুঁটি বা স্তম্ভের থেকে একটু দূরে কোনো বিন্দুতে ওই দণ্ডের শীর্ষ এবং শীর্ষের 1 সেন্টিমিটার নিচের একটি বিন্দু পর্যন্ত উচ্চতা যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। অর্থাৎ আমি চিত্রতে বোঝাই যে এখানে তোমাদের উলম্ব দণ্ডটি হচ্ছে এ থেকে সি, এসি, এই যে এ থেকে সি, তার ভূমির উপর কোনো একটা বিন্দু ডি থেকে ঠিক সোজাসুজি শীর্ষ পর্যন্ত উন্নতিকোণ 60 ডিগ্রি, এখানে উন্নতিকোণ চিহ্ন দাও বা কোণ ধারণ করে, এখানে উন্নতিকোণ ব্যাপার নেই। তো তার থেকে এক্স সেন্টিমিটার নিচে, দেখো আমি এটা এক্স লিখে দিয়েছি, এই 1 সেন্টিমিটার নিচে বি বিন্দু পর্যন্ত সেই কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তো আমাদের প্রমাণ করতে বলছে কি, লক্ষ্য করো, প্রমাণ করতে বলছে এক্স ইকুয়াল টু 2h/3। তো এখানে আমি বর্ণনাটুকু দিয়েছি, আমার তো মনে হয় বর্ণনা তোমরা নিজেরা একটু দেখলেই বুঝে যাবে। তো এখানে বর্ণনায় একটা কথা আমি লিখেছি যে বিসি, দেখো এ থেকে সি পর্যন্ত হচ্ছে, যেটাকে উচ্চতা দেওয়া আছে এইচ, এ থেকে সি হচ্ছে এইচ। আবার যদি বি থেকে এ থেকে বি পর্যন্ত আসি, সেটুকু হলো এক্স, তাহলে বি থেকে সি কত হবে, এইচ বাদ দেবো আমরা এক্স, এইচ মাইনাস এক্স, এই মানটি দরকার আছে। তাহলে এই বিসিটুকুর দৈর্ঘ্য কত, এইচ মাইনাস এক্স। এবার আমরা চলে আসি, অঙ্কটা শুরু করি। প্রথমে এ ডি সি, ছবিতে দেখো বড় ত্রিভুজ এ ডি সি থেকে পাই, এখান থেকে আমরা ডিসি বের করব, আর এসির পুরো উচ্চতা কিন্তু এইচ দেওয়া আছে, তাহলে এসি বাই ডিসি ইকুয়াল টু tan 60, এই যে বড় কোণটি 60 ডিগ্রি। তো এসি হলো এইচ, ডিসি নেই, tan 60 ভ্যালু √3, তাহলে শুধু ডিসি ইকুয়াল টু কী হবে, এইচ বাই √3। কেন হলো এটা তোমরা একটু নিজে ভেবে দেখবে, আমি মনে করি তোমাদের বেশিরভাগই বুঝতে পারবে। এবার চলে আসি ছোট ত্রিভুজের ক্ষেত্রে। ছোট ত্রিভুজের লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে কি ডিসি, তাহলে বিসি বাই ডিসি ইকুয়াল টু কত আসবে, tan 30 ডিগ্রি, কারণ ছোট ত্রিভুজের কোণ হচ্ছে এটা 30 ডিগ্রি। তো বিসি আমাদের এইচ মাইনাস এক্স, এই যে আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবং বের করে রেখেছি, এইচ মাইনাস এক্স, আর ডিসি রাখলাম tan 30 ভ্যালু 1/√3। এবার যদি আমরা এখানে বজ্রগ্রহণ করি, তাহলে শুধু ডিসি ইকুয়াল টু আসলো কি √3 ইন্টু এই ব্র্যাকেটের অংশটি, √3 ইন্টু ব্র্যাকেটের অংশটি। আমার সুবিধা কি হলো, এখানেও ডিসির মান আমরা পেয়েছি ছোট ত্রিভুজ থেকে, এখানে ডিসি পেয়েছি বড় ত্রিভুজ থেকে। তো ডিসি তো ডিসির সমান, তাহলে এই রাইট সাইডের পার্টটা রাইট সাইডের পার্টের সমান, ঠিক তাই লিখেছি। এখানে রাইট সাইডে আছে h/√3, আর এখানে রাইট সাইডে আছে √3 ইন্টু এইচ মাইনাস এক্স, তাই লিখলাম। এবার দেখো এখানে নিচে একটা কিন্তু 1 আছে, এইচ ইন্টু 1 ইন্টু করলে এইচ হচ্ছে, √3 দিয়ে যদি আমি এই উপরের অংশ ইন্টু করি, √3 ইন্টু √3 3, তাহলে 3h, এই যে 3h মাইনাস 3x। তা আমাদের প্রমাণের জায়গায় x বাদিকে আছে, তাহলে 3xকে বাদিকে আনলাম আর এইচকে ডান দিকে নিলাম, এটা মাইনাস করলে কত হবে, 2h। তাহলে শুধু x ইকুয়াল টু কত হবে, 2h বাই এই যে 3, এবং এটাই প্রমাণ করতে বলেছে। এই অঙ্কটা ভালো করে মনে রাখবে।